গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই টুডেস ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যারা আমার লাস্ট ব্লগটা দেখেছেন তারা অলরেডি জানেন যে আমি আসছি আমার শ্বশুরবাড়িতে। আর আজকের ব্লগটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে সারাদিন কি করলাম, কি রান্না করলাম, কিভাবে পুরো দিনটা স্পেন্ড করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 9টার মতো, আমি একটু আগেই উঠেছি ঘুম থেকে, আর লিমন এখনও ঘুমোচ্ছে আমার পিছনে। তো এখন আমি ফ্রেশ হব আর ফ্রেশ হয়ে নাস্তা করব। তো ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে দেখি বুয়া অলরেডি সকালের নাস্তায় রুটি আর আলু ভাজি বানিয়ে রেখেছে। আর ভিডিও করতে গিয়ে আমার ফোন দিনে 2-4 বার পড়বে না, এটা তো হতেই পারে না। তো লিমন যেহেতু ঘুমোচ্ছে তাই আমি একাই নাস্তা করছি, আর বাকিরা আগেই নাস্তা করে ফেলেছে। যেহেতু নাস্তা করার পর আমাকে রান্না করতে হবে, তাই আমি আর দেরি না করে নাস্তা করতে বসে পড়েছি। আজকে রান্নার দায়িত্ব পড়েছে আমার উপরে। মেনু আমার শাশুড়ি মাই ঠিক করে দিয়েছেন, আর সেটা হলো ডিম আলুর ডাল আর বেগুনের চাটনি বা আচারি বেগুন যেটাই বলেন। আমার শাশুড়ি আমার হাতের এই দুটো আইটেম অনেক পছন্দ করেন, তাই আমি আসলেই আমাকে এই দুটো আইটেম রান্না করতে বলেন। তো ঝটপট নাস্তার পর্ব সেরে কিচেনে এসে বানিয়ে ফেললাম দুধ চা। কারণ সকালে নাস্তার পরে 1 কাপ দুধ চা তো ম্যান্ডেটরি, চা না খেলে আমি কোনো কাজের এনার্জিই পাবো না। চা নিয়ে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে দেখি লিমন এখনও ঘুমোচ্ছে। তো লিমনের চাটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, পরে ও যখন উঠবে তখন নাস্তা করার পরে ওভেনে গরম করে খেয়ে নেবে। তো আয়েশ করে সকালে চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর লেগে পড়লাম কাজে। প্রথমে প্রেসার কুকারে বসিয়ে দিলাম আলু সেদ্ধ, আর আরেকটা পাতিলে ডিম নিচ্ছি, আরেক চুলায় সিদ্ধ করতে দিব। আর এদিকে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। আমি আসলে চামচ দিয়ে চেক করছিলাম আলুগুলো ভালোভাবে ভিতর থেকে ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। পরে দেখলাম যে না, ঠিকঠাক মতোই সিদ্ধ হয়েছে। এরপর আলুগুলো একটা ঝাঁকাতে নিয়ে ঠান্ডা পানি ঢেলে ভালোভাবে ঠান্ডা করে নিলাম। আর এখন আলুগুলোর খোসা ছাড়াতে হবে। তো আমি আলুগুলোর খোসা ছাড়াচ্ছিলাম, আর এর ফাঁকে ফাঁকে শাশুড়ির সাথে একটু গল্প করছিলাম। যাবে ইটালি, ওইখানে মনে হয় যাবে বছরের শেষে, সময় আছে, ওদের একটা প্রোগ্রাম আছে ওইখানে। আর এমনি গেছে, থাইল্যান্ডও গেছে। আরো যাইতে হলে আবার ভিসা লাগবে, যেমন দেশে দেশে ভিসা লাগবে না, ভিসা ঝামেলা কিন্তু অনেক টাকা লাগবে। ইটালি তো সেই ইংল্যান্ডের অনেক, এগুলো তো ইন্ডিয়ার কাছে। হ্যাঁ হ্যাঁ, আর ওরা তো থাকে একটা সুন্দর দেশে, ওরা যে দেশে থাকে ওই দেশই তো অনেক সুন্দর। আলু ছেলা শেষ, তো এখন আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে। এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে, তো এক এক করে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। আর হাতের থেকে চামচ দিয়ে এভাবে ডিমের খোসা ছাড়ানো বেশি সহজ, তাড়াতাড়িও হয়, আবার খোসার সাথে ডিম উঠেও আসে না। তো আপনাদের মধ্যে কে এভাবে চামচ দিয়ে ডিমের খোসা ছাড়ান তারা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। একটা ফ্রাই প্যানে আস্ত ডিমগুলোকে একটুখানি তেলে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে হালকা ভেজে ফেললাম। এদিকে আরেক চুলায় বসিয়ে দিয়েছি আলুর ডাল। এখানে বেগুনগুলোকে ভাজার জন্য গোল গোল করে কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ডিমগুলো ভেজে নেওয়ার পর সেম ফ্রাই প্যানে বেগুনগুলো ভাজা শুরু করলাম। তবে বেগুনগুলো আমরা খুব বেশি ভাজবো না, মানে নর্মালি আমরা যেমন বেগুন ভাজি খাই অতটা ভাজবো না, তার থেকে একটু কম ভাজবো। জাস্ট হালকা ব্রাউন করে ভেজে চুলা থেকে নামিয়ে নিব। এরপর আচারি বেগুন রান্না করার জন্য একটা কড়াইয়ে প্রথমে সামান্য তেল দিব। এরপর তেল গরম হয়ে এলে একটু 5 ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ দিতে হবে। এরপর দিতে হবে পেঁয়াজ কুচি একটু বাদামি হয়ে এলে দিতে হবে কাঁচামরিচ। এরপর এক এক করে লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। এরপর একটু পানি দিয়ে আর একটু কষাতে হবে। কষানোর পরে এই তেঁতুলগুলা পানিটা ঢেলে দিতে হবে। আর হ্যাঁ, পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। আর খুব বেশি নাড়া যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। পানি বা ঝোলটা শুকিয়ে এরকম মাখা মাখা করে নামাতে হবে। ব্যাস রেডি আমাদের আচারি বেগুন। এটা খেতে কিন্তু অনেক মজা, টক ঝাল মিষ্টি একটা টেস্ট। আর এই যে এখানে আমাদের ডিম আলুর ডাল। রান্নাবান্না শেষ করে গোসল সেরে ফেললাম, আর গোসলের পরপরই আমার অনেক ক্ষুধা লাগে।
তো খেতে বসে পড়লাম। আর আমার শাশুড়ি মা আজকে রোজা রেখেছেন, তো উনি এখন খাবেন না। অনেক মজা হয়েছে, নিজে রান্না করছি বলে বলছি না। আর আসলে আমার অনেক বেশি ক্ষুধাও পেয়েছে। তো যাই হোক, আমি অনেক মজা করে খাচ্ছিলাম নিজের রান্নাগুলো। আর আমার নিজের রান্না আমার কাছে বরাবরই ভালো লাগে। লাঞ্চ শেষ করে আবারও বানিয়ে ফেললাম দুধ চা। লাঞ্চের পরপর আমার খুবই চায়ের ক্রেভিং হয়। এই অভ্যাসটা হয়েছে আসলে যখন আমি জব করতাম তখন। লাঞ্চের পরে ঘুম কাটানোর জন্য তখন আমাকে চা খেতেই হতো, আর এভাবে এটা অভ্যাস হয়ে গিয়েছে। তো এখন যদি আমি লাঞ্চের পরে চা না খাই, আমার জেগে থাকতে আসলে অনেক বেশি কষ্ট হয়। আর যেহেতু আমি দুপুরের ঘুমটা স্কিপ করতে চাই, তাই আমি লাঞ্চের পরপরই আসলে চাটা খেয়ে ফেলি। তো এই তো আমার চা বানানোর ডান। আর এখন চা নিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি লিমন আবারও ঘুমাচ্ছে। মানে এই ছেলেটা সকালে কত বেলা করে উঠলো, এখন দুপুরবেলা আবারও ঘুমাচ্ছে। যাই হোক, আমি আবারও ওর চা ঢাকনা দিয়ে ঢেকে রেখে একা একাই চা খেলাম। এরপর বিকেলবেলা সবাই মিলে বাসাতেই কিছু ইফতারের আয়োজন করলাম। যেহেতু আমার শাশুড়ি মা রোজা আছেন, তার সাথে সাথে আমরা সবাই খাবো। তো ইফতার খেয়ে এখন আমরা যাচ্ছি ভাইয়ার বাসায়। ভাইয়ারা ফুল ফ্যামিলি আজকে রাতে বেড়াতে যাচ্ছে শিলংয়ে, তো আমরা ওদেরকে সি অফ করতে যাচ্ছি। আর এই তো হেঁটে হেঁটে চলে আসলাম ভাইয়ার বাসায়। বাসায় ঢুকে দেখি ঋদ্ধ দেখছে টিভি। তো আমিও ঋদ্ধর সাথে বসে বসে টিভি দেখছিলাম। এর মধ্যে ভাবি আমাদের খেতে দিয়ে গেল সুজির হালুয়া, যেটা ওরা জার্নিতে রাস্তায় খাওয়ার জন্য বানিয়ে নিয়েছে। সুজির হালুয়া খেতে খেতে এদিকে আম্মুর ব্যাগ গুছানো হয়ে গিয়েছে, তাই আমি আম্মুর ব্যাগটা এনে দরজার কাছে রেডি করে রাখলাম। আর এই তো এখন আস্তে আস্তে এক এক করে সবাই লাগেজ নিয়ে বের হচ্ছে। কি ভ্যাকেশন মুড। লাইটগুলো অফ করবো না? যাও নামো, আমরা নামতেছি, যাও। আমরা চেয়ে চেয়ে দেখলাম, আমরা টাটা দিব, ওই যে ভিডিও করবো, এটা একটা ব্লগ হবে। এই যে চেয়ে চেয়ে দেখলাম। তোমরাও দোয়া করি আমাদের জন্য। তো সবাইকে বিদায় দিয়ে একটা জরুরি কাজে আমরা চলে এলাম আমাদের বাসায়। আর বাসার জরুরি কাজটা সেরে এখন আবারও যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম আরও ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।